অন্ধকার রাত, গ্রামের পথ নিস্তব্ধ। হঠাৎ শোনা গেল এক বাঁশির মতো অদ্ভুত সুর। তারপর দেখা দিল সেই রহস্যময় বৃদ্ধ, যিনি আমন্ত্রণ জানালেন এক ভয়ঙ্কর মেলায়। হাট, তবে মানুষের নয়, ভূতের হাট। এখানে বিক্রি হয় মৃত মানুষের শেষ নিঃশ্বাস, ভূত বশ মানানোর রূপোর শিকল, আর এমন সব জিনিস যা মানুষের কৌতূহলকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এক তরুণ সাংবাদিক সেই হাটের খবর সংগ্রহ করতে গিয়ে ক্যামেরা বন্দি করলো অবিশ্বাস্য দৃশ্য। কিন্তু হাটের নিয়ম ভাঙার শাস্তি ভয়ঙ্কর। যে যায় সে আর ফিরে আসে না আগের মতো। আপনারা কি সাহস করে এই গল্প শুনতে প্রস্তুত? শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে আছে এমন এক সত্যি যা আপনাদের বুক কাঁপিয়ে দেবে। কলকাতার পুরনো কলেজ স্ট্রিটের এক ভগ্নপ্রায় চায়ের দোকানে বসেছিল অরিন্দম। বয়স 30-এর কাছাকাছি, পেশায় সাংবাদিক। রহস্যময় কাহিনী আর অদ্ভুত ঘটনার খোঁজে সে বরাবরই ঘুরে বেড়ায়। সেদিন রাত 8টার দিকে যখন দোকান বন্ধ হতে চলছে, হঠাৎ এক অচেনা বৃদ্ধ তার পাশে এসে বসলো। আপনি তো খবরের লোক, তাই না? অরিন্দম চমকে তাকালো। বৃদ্ধের চোখ ছিল অদ্ভুত এক দীপ্তি, গায়ের রং ধূসর, আর তার ঠোঁটে পাতলা হাসি। জি, কেন বলুন তো? আজ রাতে চাইলে এক অদ্ভুত জিনিস দেখতে পাবেন, তবে সাহস থাকতে হবে। অরিন্দমের কৌতূহল চরমে উঠল। কোথায়? গোপালপুর গ্রামে। আজ বছরের একমাত্র রাত ভূতের হাট বসবে। বৃদ্ধ আর কিছু না বলে দোকান থেকে উঠে অদৃশ্য হয়ে গেল। অরিন্দম তাকিয়ে রইল অবাক হয়ে। রাত 9:30টার মধ্যে অরিন্দম ট্যাক্সি নিয়ে গোপালপুর রওনা দিল। শহরের আলো ম্লান হয়ে আসতে লাগলো, চারদিকে নিঝুম অন্ধকার। ট্যাক্সি চালক ভীতর স্বরে বলল, বাবু, ওই গ্রামে কেউ যায় না। রাত 10টার পর লোকজন ঘর থেকে বেরোয় না। কিন্তু অরিন্দমের মাথায় তখন শুধু একটাই চিন্তা, ভূতের হাট। সত্যি হলে দুনিয়ার প্রথম খবর সে করবে। রাত 10টা 35-এ গোপালপুরের কাছে অরিন্দম ট্যাক্সি থেকে নামলো। রাস্তা ফাঁকা, চারপাশে কুয়াশা। গ্রামের ভেতর পুকুর পাড়ে একটা পুরনো বটগাছের নিচে সে দেখলো জল করছে অসংখ্য প্রদীপ। বটগাছের নিচে হাট বসেছে, কিন্তু এই হাট মানুষের নয়। এক একটা বিক্রেতার শরীর আচ্ছন্ন। কেউ মাটির ওপরে ভাসছে, দোকানে দোকানে বিকোচ্ছে অদ্ভুত বস্তু। কারো দোকানে পুরনো নকশিকাঁথা যেখানে মৃত মানুষের ছবি। কোথাও বিকোচ্ছে রূপোর শিকল যা পরে ভূত বশ মানে। আরেক দোকানে কাচের শিশিতে বিক্রি হচ্ছে শেষ নিঃশ্বাস, কারণ মৃত্যুর সময় ধরে রাখা বাতাস। অরিন্দমের বুক ধুকপুক করছে, কিন্তু সে মোবাইল ক্যামেরা অন করে ভিডিও তুলতে লাগলো। হঠাৎ এক বিক্রেতা তাকে লক্ষ্য করলো, কণ্ঠে কর্কশ, মানুষ, এখানে ছবি তোলা মানা। অরিন্দম দৌড়ে পালাতে চাইলো, কিন্তু চারদিক থেকে কুয়াশা ঘিরে ধরলো তাকে। গাছের ফাঁক দিয়ে শো শো আওয়াজে হাওয়া বয়ে গেল। হঠাৎ কারো ঠান্ডা হাত তার ঘাড় ছুঁয়ে বলল, আমাদের হাটের নিয়ম ভাঙলে বাঁচবে না। অরিন্দম প্রাণপণে দৌড়ালো। একসময় অজ্ঞান হয়ে গেল রাস্তার ধারে। ভোরে গ্রামের লোকজন তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করলো। অরিন্দমের হাতে তখনও ধরা ছিল এক কাচের শিশি, যেখানে লেখা আছে শেষ নিঃশ্বাস, মূল্য এক রাতের জীবন। গ্রামের বৃদ্ধ বলল, তুমি হাটে গিয়েছিলে? যারা ওখানে যায় তারা 7 দিনের মধ্যে মারা যায়। এ শিশি তার প্রমাণ। শহরে ফিরে অরিন্দম শিশিটা লুকিয়ে রাখলো, কিন্তু প্রতিদিন রাতে সে অনুভব করতে লাগলো কেউ যেন ঘরে হাঁটছে। জানালার বাইরে বটগাছের ছায়া দেখা যাচ্ছে, অথচ শহরে তো বটগাছ নেই। সপ্তম রাতের শেষের দরজায় ঠক ঠক শব্দ। দরজা খুলতেই দেখা গেল সেই বৃদ্ধ যিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। সময় ফুরিয়ে এসেছে, তোমার নিঃশ্বাসটা ফেরত নিচ্ছি। অরিন্দম চিৎকার করলো, কিন্তু তার গলা দিয়ে আর কোনো শব্দ বেরোলো না। পরদিন সকালে অরিন্দমের বন্ধুরা দরজা ভেঙে দেখলো সে মৃত। টেবিলের ওপর কাচের শিশিটা ফাঁকা। গোপালপুরের মানুষ বলে প্রতি বছর অরিন্দমের আত্মা নাকি ওই ভূতের হাটের নতুন দোকান বসায়। দোকানের নাম মানুষের কৌতূহল বিক্রি হয় এখানে।